সংগ্রামী ভাইয়েরা, আমরা মনে করেছিলাম ফ্যাসিবাদের পালানোর সাথে সাথে জুলুম শেষ হয়ে যাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন করে চাঁদাবাজি হচ্ছে, নতুন করে সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে, নতুন করে একদলীয় একটা নির্বাচন করার পায়তারা করা হচ্ছে। এই দেশের জনগণ এই ধরনের জুলুম মেনে নিতে পারে না। যারা বিগত 15 বছরে আওয়ামী লীগকে দোসর হিসাবে কার্যক্রম পরিচালনা করতে সহযোগিতা করেছে, সেই 14 দলকে অবশ্যই বেআইনি ঘোষণা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বিগত 15 বছরে বাংলাদেশের এই জাতির উপরে যে ফ্যাসিবাদ চেপে বসেছিল, ওই ডাইনি হাসিনা বাংলাদেশকে একটি জাহান্নামে পরিণত করেছিল। তারা একের পর এক মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে। তারা 2008 সালে নির্বাচিত হওয়ার পরেই পিডিআর বিদ্রোহের নামে দেশপ্রেমিক সেনাবাহিনী চৌকস সেনা কর্মকর্তাদেরকে হত্যা করে এবং সেই ঘটনা ধামাচাপা দিয়ে তারা এই ঘটনা জাতির সামনে সব পরিষ্কার করে নাই। তারা ভারতের কাছে একটি নতজানু সেনাবাহিনী তৈরির জন্য আমাদের চৌকস সেনা কর্মকর্তাদেরকে হত্যা করেছে। আমরা লক্ষ্য করেছি এই ফ্যাসিবাদী সরকার তাদের সেই নীল নকশা বহু পূর্ব থেকে শুরু করেছিল। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তারা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মিথ্যা এবং সাজানো মামলায় তাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় 11 জন নেতাকে তারা বিনা বিচারে হত্যা করেছে। জাতি এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছে। তারা আয়না ঘর সৃষ্টি করে হাজার হাজার মানুষকে নির্বিচারে যে ধরনের জুলুম এবং নির্যাতন করেছে, তার কিছুটা বহিঃপ্রকাশ আমরা আইসিটিতে দেখতে পাচ্ছি। ওই আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল তাদের সবাইকে আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সংগ্রামী ভাইয়েরা, আমরা মনে করেছিলাম ফ্যাসিবাদের পালানোর সাথে সাথে জুলুম শেষ হয়ে যাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন করে চাঁদাবাজি হচ্ছে, নতুন করে সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে, নতুন করে একদলীয় একটা নির্বাচন করার পায়তারা করা হচ্ছে। এই দেশের জনগণ এই ধরনের জুলুম মেনে নিতে পারে না। জাতীয় ঐক্যমত কমিশনে দীর্ঘ সময়ে যেসব বিষয়গুলো ঐক্যমত পোষণ করা হয়, একটা বিশেষ দল অযথা সময় ক্ষেপণ করছে। তারা ইনিয়ে বিনিয়ে ওই ফ্যাসিবাদের পক্ষে কথা বলছে। যারাই ফ্যাসিবাদের পক্ষে কথা বলবে তারা হলো ভারতের পক্ষের শক্তি এবং আওয়ামী লীগের দোসর, তাদেরকে বয়কট করতে হবে। সংগ্রামী ভাইয়েরা, আজকে জাতি যখন ঐক্যবদ্ধ, পিআর এবং জুলাই সনদের গণভিত্তিক আইনি ভিত্তির জন্য যখন গণভোটে একমত হয়েছে, একটি দল মামাবাড়ির আবদার করছে যে একই দিনে গণভোট এবং জাতীয় ইলেকশন, এটা হতে পারে না। আমরা চাই নভেম্বরের মধ্যে অবশ্যই গণভোট করতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য 5 দফা দাবি ঘোষণা করেছে। তার মধ্যে রয়েছে পিআরের মাধ্যমে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে ফেব্রুয়ারিতে ইলেকশন এবং সর্বত্র লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনের পরিবেশ তৈরি করা, এবং এর মধ্যে রয়েছে 14 দল সহ জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। সংগ্রামী ভাইয়েরা,
বিগত 15 বছরে আওয়ামী লীগকে দোসর হিসাবে কার্যক্রম পরিচালনা করতে সহযোগিতা করেছে, সেই 14 দলকে অবশ্যই বেআইনি ঘোষণা করতে হবে। সংগ্রামী ভাইয়েরা, আজকে বাংলাদেশ জামাত ইসলামী যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত যে মানববন্ধন যে কর্মসূচি পালন করছি, এর মাধ্যমে প্রমাণিত হয় বাংলাদেশের মানুষ এই 5 দফার পক্ষে। এই 5 দফা মেনে নিয়ে অবিলম্বে জুলাই সনদে আইনি ভিত্তির মাধ্যমে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে জনগণকে আমাদের এই আন্দোলনকে সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।